অভিযাত্রা শুরু হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আর ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনের সভাপতিত্ব করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। সংসদ হবে সকল যুক্তিতর্ক ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর বিগত সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব। জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় 1972 সালের নজির অনুযায়ী যে কোনো সংসদ সদস্যের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করতে পারেন সংসদ নেতা। জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। এরপর সংসদ নেতা তারেক রহমান উদ্বোধনী অধিবেশন পরিচালনার জন্য বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, আর এতে সমর্থন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমর্থন জানায় বিরোধী দলও। যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সূচনা বক্তব্যে দেশ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের এবং জুলাই অভ্যুত্থানে হতাহতদেরও স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করবে সরকার। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। তারেক রহমান বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। সংসদ হবে সকল যুক্তিতর্ক ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এরপর সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন পরিচালনা করেন। একটি করে মনোনয়ন থাকায় স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমেদ, আর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন বিএনপি দলীয় ব্যারিস্টার কায়সার কামাল। তবে এ সময় বিরোধী দলীয় জোট প্রস্তাবে সমর্থন বা প্রত্যাখ্যান করেননি। পরে স্পিকার হিসেবে হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি। যাত্রা শুরু হলো ত্রয়োদশ সংসদের। বিগত 3টি সংসদ নিয়ে যে হতাশা ছিল সেটি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করবে ত্রয়োদশ সংসদ। সংসদ থেকে আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।